হ্যাঁ, কি সমস্যা তোমার? এত বারবার ফোন দিতেছো কেন? আমি কাজ বাজ রেখে দিয়ে সারাক্ষণ তোমার নিয়ে পড়ে থাকবো না? কি সমস্যা তোমার? এতবার ফোন দিতেছো কেন? আরে তোমার বার্থডে তাতে কি হয়েছে? আমি অনেক ব্যস্ত আছি আজকে, পারবো না, আসতে পারবো না, এমনি অনেক ক্লান্ত আছি। আরে বাবা বুঝলাম তো, রাখো, আমি আসতে পারবো না আজকে। তোমার বার্থডে ফার্থডে ওগুলো বাদ দাও, আমি এখন চুল কাটতে আসছি, অনেক ব্যস্ত। আরে হ্যাঁ হ্যাঁ, ওই যে হেয়ার হেভেন সেলুনে আসছি, রাখো। এত ব্যস্ত থাকলে কি প্রেম হয়? বুঝতে পারছি ভাই, সবাই তো আর আপনার মতো রোমান্স করার সময় পায় না। করতে হবে। প্রিয়জনের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তকে স্পেশাল করে তুলতে হবে। নতুন নতুন প্রেমে পড়ছেন তো, তাই হানিমুন পিরিয়ডটা এখনো কাটেনি, তাই না? তা কমাস। প্রেমে পড়লে তো ফেরার রাস্তা থাকতো, আমি তো পড়েছি মায়ায়, যেখান থেকে ফেরা যায় না। ভাই, আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা ঠিক আছে। আসছে নতুন প্রেমিক, পাগল। জানো, আজ রাস্তায় আমার মতোই একজনের সাথে দেখা হয়েছিল, জানো, আমারই প্রতিচ্ছবি। আসলে একটা জিনিস কি, মানুষ থাকতে মূল্য দিতে জানে না, যখন হারিয়ে যায় তখন সেই জিনিসটার মূল্য বোঝে। তুমি আমার কল্পনার থেকেও অনেক হাজার গুণ মায়াবী ছিলে। তুমি যদি আমার হতে তাইলে খারাপ হতো না। খুব মিস করি তোমায়। আরে একটা কথা কতবার বলা লাগে? তোমাকে আমি বলি নাই আজকে মায়ের কবর জিয়ারত করতে যাবো? বারবার কেন ফোন দিতেছো? বললাম না আজকে বেরোতে পারবো না? সারাদিন অফিস করে আসছি, কত কষ্ট করছি, তোমরা কেমনে বুঝবা? তোমরা তো আছো সারাদিন শুধু ঘোরাফেরা নিয়া। আগামীকাল করে পরের দিন বাইরে পাবো, এখন বেরোতে পারবো না। ফোন রাখো, বারবার আমাকে ফোন দিবা না। এখন ফোন রাখো, আর একবারে ফোন দিবা না। বারবার মানা করলাম, তারপরও কেন ফোন দিতেছো? ফোন রাখো, আমি কাজ শেষ করে তারপর বাসায় আসবো। এ কি ভাই, আপনি এখানে কেন? আপনার সাথে না সকালে আমার দেখা হলো। ভাই, এটা কার খবর? এইটা এইটা আমার মায়াবতীর খবর। কি বলেন ভাই? বসেন, কিছু কথা বলি। দেখো ভাই, মানুষ চাইলে একসাথে অনেককেই ভালোবাসতে পারে, কিন্তু মায়া তো একজনেরই পড়ে। চাইলেও সবার মায়ায় পড়া যায় না, সবাইকে ভোলাও যায় না। প্রিয় মানুষ থাকতে প্রিয় মানুষের মূল্য দিতে হয়। যেমন তোমার এখন প্রিয় মানুষ তোমার কাছে আছে, তুমি তার প্রয়োজনটা কি তুমি বুঝতে পারতেছো না, কিন্তু যার প্রিয় মানুষ হারায় সেই শুধু বোঝে প্রিয় মানুষ হারানোর বেদনা। মানুষ কখনো একা থাকতে ভয় পায় না, ভয় পায় একা হয়ে যেতে। আপনার ওয়াইফ অথবা আপনার যে হোক আপনার সাথে আছে, তাই তার মূল্যটা আপনি বুঝতে পারতেছেন না। মানুষ তো আপনার প্রিয় মানুষ আপনার কাছ থেকে শুধু একটু সময়ই চাইবে। ঠিক টাইমে যদি আমরা আমাদের প্রিয় মানুষকে সময় না দিতে পারি না, পরবর্তী টাইমে আমাদের পস্তাইতে হয় খুব। যেমন আমি আমার বিষয়টা থেকে আমি বুঝতে পারতেছি। এমনও দিন ছিল যে আমার সাথে একটা দেখা করার জন্য পাগলের মতো ছটফট করছে, কিন্তু আমি তখন তাকে সময় দিতে পারি না। কিন্তু এখন আমি হাজার চাইলেও আর তাকে আমার কাছে পাবো না। আপনি তাইলে শুনুন আমাদের গল্প। এই ছোট্টবেলা, বয়স তখন হবে 5 কি 6, তখন দেখা হয়েছিল আমাদের। এলাকায় নতুন এসেছিল ওরা, কি পার্কে দেখা। তোমার নাম কি? আমার নাম রূপকথা। তোমার নাম কি?
আমার নাম রাত, চলো আমরা খেলতে চাই। ওই পথ চলা আমার একা একা দেখা, তোমায় লুকিয়ে তোমার সেই নীরবতা, আমার কথা বলতে চাওয়া, একটু হলেও তোমায় পাওয়া, তোমায় ভালোবাসতে চাওয়া, নিজের মনে স্বপ্ন বোনা, গোপনে গোপনে বাসি তোমায় খুব ভালো, নিজের গভীরে রাখি তোমায় লুকিয়ে আমার আমিতে, বাসি তোমায় খুব ভালো, নিজের গভীরে। তোমার ওই পথ চলা আমার একা একা দেখা, তোমায় লুকিয়ে তোমার সেই নীরবতা। সাই 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 আরে বেটা খাইস নিয়ে এবারে তোর নানি ফোন দেয়, ফোনটা ধর বেটা, খেলাটার মধ্যে নষ্ট করে দেয়। তেরি হ্যাঁ আরে বেটা আমার দানের সময় সবসময় এই ফোনটা দেয় বেটা, ফোনটা ধর তোর নানির বেটা। এটা কি যে একটা যন্ত্রণায় পড়ছি, কেজে গেলাম প্রেম করতে, খালি ছোটবেলা রিলেশন দিকে ছাড়তেও পারি না কিছু। তো তুই এই লিগে আমার দান দেও কা, মাথাই কাম করে না, মোবাইল ফোন বন্ধ করে খেল। ফোনটা রিসিভ কর, অনেক ইম্পর্টেন্ট হইতে পারে, অনেকক্ষণ ধরে মাইডে ফোন দিতে আছে, আর রূপকথা তো অনেক ভালোবাসতো রে, ফোনটা ধর। ভালো যে বাসে তা তো আমিও জানি, কিন্তু এত ভালোবাসা দিয়ে করবো কি? বেশি ভালোবাসা পাইলে তো ডায়াবেটিক্স হয়ে যাবে, কল ধরা লাগবে না। এবারে দাঁড়া, ফোনটা না আমি ধরি। হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ তোমার সাথে ওই বেয়াদবটাই কোথায়? হ্যাঁ পার্কের বটগাছের নিচে আমরা। আমি ওরে কল দিচ্ছি, কল পাচ্ছি না। আচ্ছা আপনি এনেই আসেন। আচ্ছা থাকো, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা এবারে দুবেলা তোর কইছি, কইতে কইয়েছি, ফোন দিতে আছে বাবার মাইডায় বস। কারণ ওই পাগল আইবে আমার দ্বারে পাগলামি করবে, সহ্য করবি তুই না আমি। সমস্যা নেই, ব্যাপার না, খেয়াল খেয়াল খেয়াল। এই রুমের যদি কেউ আমার ভালোবাসতে বেড়া, এই তোর ফোন দি, তুই দেখো না, চোখ নাই এদিকে। তোর সাথে চোখ নাই, আমি তোর ফোন দিচ্ছি, এইটা তুই দেখো না। এই যে সে লুডো খেলতেছ। আরে আমি ব্যস্ত ছিলাম। কি ব্যস্ত? কি ব্যস্ত? এই যে লুডো খেলতেছ, কিসের ব্যস্ত? পরিস্থিতিটা বেশি বুঝবা তো। বেশি বেশি প্রায়োরিটি দেই দেখি কি আমার দাম কমে গেছে। দূর রাস্তার ভিতরে এগুলি কি শুরু করে দিয়েছো তুমি? কি এত জরুরি কথা তোমার? তুমি তো সবসময় জরুরি কল দাও, তারপর তো দেখি কোনো জরুরি কথা না, আমায় নিয়ে শুধু ফাফা তোমার পিছন পিছন আটাও। আমি তোর ফাফা ঘুরাই? তাইলে আমার পিছে ফাফা করে, তাইলে তুই ফাফা না। আরে এই তারা বলা রাতে আমি পারিনি বোঝাতে আমার জীবনে যে কেউ নাই। হ্যালো, হ্যাঁ তুই কই? তোর তো কোনো পাত্তাই নেই, খোঁজ খবরই নেই। তুই যত দূরে থাকো 5 মিনিটের ভিতরে আমার চোখের সামনে আসবি, নাহলে কিন্তু আমি উপরে উঠবো। উপরে উঠলে কিন্তু খবর আছে, আমার যেন উপরে ওঠা না লাগে। হ্যাঁ আমি কিন্তু তোর বাসায় যাব, 5 মিনিটের মধ্যে আমার চোখের সামনে। কে? ও আচ্ছা তুমি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আসলে বাসায় চিনি শেষ হয়ে গেছে তো, আম্মু পাঠাইছে, বলছে যা তোর আন্টির কাছ থেকে একটু চিনি নিয়ে আয়। ও আচ্ছা, চিনি শেষ তাহলে? আম্মু তো বাসায় নেই। রূপকথা, এদিকে আসো তো, একটু চিনি নিয়ে আসো। আর এরপর তুমি আসবা না, আন্টিকে চিনি নিতে পাঠাবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে।
সারাদিন থাকো কই? সারাদিন থাকো কই? কোন মায়ের পিছে করো? কোন মায়ের পিছে করো? হ্যাঁ, তোর তো পাওয়াই যাবে, তুই আমার টাইম দাও না কেন? ভিতরে তোমার ভাই। ভিতরে ব্যস্ত থেকে তুই আমার টাইম দাও না। কাল লগ করো সারাদিন। আরে আমি তোর ঘুম ফোন থেকে দিলে ফোনে পাইনি, মেসেজ দিলে মেসেজ পাইনি, কি শুরু করছো? আমি ঘুম থেকে উঠছি একটু ঘুম আগে। তো উঠছে এখন, আগে তোরা পাইনি কেন? ছাড়ো, তোমার ভাই আছে ভিতরে, দেখলে কি মনে করবে? বাইরে চলো, বাইরে গিয়ে বলি। আর আমি ঘুম থেকে উঠছি একটু আগে। তোমার সময় কিভাবে দেবো? আমি ঘুম থেকে উঠছি একটু আগে। তুই ভালো করে জানিস যে ছোটবেলা থেকে আমি তোরে না দেখলে ঠিক থাকতে পারি না। রূপকথা চিনি দেওয়া হয়েছে? এই তো দিচ্ছি। এই তোরা চিনি একটু কম খাইস না, এটা ডায়াবেটিক্স হয়ে যাবে। কি রে? কি খাবি? এই ফাইজলামি শুরু করে দিয়েছো। আর খবর বেটা, আজকে একটা রিলেশনে মানে জীবনটা পুরো টানা টানা হয়ে গেছে। ক্যামেরাই তো ভালোই। ভালো, কিন্তু আমার কোনো স্বাধীনতা নাই। স্বাধীনতাগুলি কাজে নিয়ে গেছে। কি করে? এই কারোর সাথে কথা বলতে পারবো না, 24 ঘন্টা তার সাথেই থাকা লাগবে। শাকচুন্নি একটা বেটা, শান্তি দেয় না। শাকচুন্নি একটা শান্তি দেয় না। না রাত্রে ঘুমাইতে পারি, সারা রাত কলে ভিডিও কলে রেখে দেবে, ঘুমাইলেও ওই অবস্থায় কল রাখতে হইবে। কিচ্ছু হইলেই বাসায় চলে আসে। জীবনটা পুরো মানে তেজপাতা বানাই দিছে, কিচ্ছু বলার নেই। কি থামবে মানে? দু বেটা, আমি বেশি না নিজের জীবন লইয়া আছে। থাম। কি যাও ওদিকে কি? আহ, আরে দাঁড়াও, এমন করতেছো কেন? দাঁড়াও ভাই। কি বলছো তুই আমার কাছে? আমি সচ্ছল নেই, আমি খারাপ। আরে তোমায় বলি নাই তো, আমার বলতে পারে বলছো। আমি তো ওরেই বলছি, তোমায় বলি নাই। ওরে বলছো? আমি ওরেই শুনি, বলছি, আমি তোমায় পিছে বলি ছিলাম, নাই। আমি শুনি না সব। আরে কারে বলছো? তুমি জানো না তোমায় আমি কত ভালোবাসি? আমি তোমায় বলতে পারি এগুলি? তুমি সচ্ছল নেই, তো সেগুলো বলছো। আমি তো এতক্ষণ তোমার জন্য ওয়েট করছিলাম। ও আইসা পড়ছে এইখানে, আর ওর সাথে আমি অন্য বিষয়ে কথা বলছি, অন্য একটা বিষয়ে কথা বলছি। রাগ করো কেন? আর রাগ করো না, এদিকে আসো। তোমার বিষয়ে কিছুই বলি নাই, তোমার বিষয়ে ওরা আমি কিছু বলি না, ওরা আমি অন্য একটা বিষয়ে কথা বলছি। তোমায় আমি বলতে পারি এগুলি? আমায় ভালোবাসলে তুই ওই মেয়ের সাথে বসেছিলি কেন? আরে ওর সাথে তোমার হ্যাঁ, রাস্তায় ওর দেখা সাথে হয়েছে। রাস্তা দেখানো কি হবে? আরে বাবা সরি, আর কারোর সাথে Sorry, দেখবা ওর না সাথে কোনোদিন। তুই বসতিস। তুই জানো না কোনো মেয়ের সাথে আমি তোর দেখতে পারি না, সহ্য করতে পারি না, তারপর তুই বসে আর কখনো হইবে না, এবারের মতো মাফ করে দাও প্লিজ। আর তুমি জানো না, সব মেয়েদের আমি আমার খালার চোখে দেখি, আর ওর সাথে কি আমার যায়? ওর দেখতে তো কেমন লাগে, মোটা, কেমন একটা খালা মার্কা মহিলা মার্কা। ওর সাথে কি আমার যায়? তুমি কি বোকা? তুমি জানো না তোমার আমি কত ভালোবাসি? আমি অন্য করে, তুমি ছাড়া অন্য করে ভাবতে পারি আমার জীবনে? ভাইয়া মনে হয় আমাদের দেখে ফেলাইছে। ভাইয়া দেখে ফেলাইছে মানে? আমার ভাইয়া মনে হয় আমাদের দেখে ফেলাইছে। আমি বাসা যাই। আচ্ছা আচ্ছা, সাবধানে যাইও। বাসায় যেতে কল দিও আমারে। এ দাঁড়া, এদিকে। আমার বয়ফ্রেন্ড লাভ করছো কে জানে? আল্লাহ, তোরা তো কিসের কথা? এত কাছাকাছি বসে এত কিসের কথা? নেক্সট টাইম আমি জানি আমার বয়ফ্রেন্ডের লোক তোর না দিই, ওই দিন তোর খবর আছে। আমি জানি আর যদি কোনো সময় আমি দেখছি আমার বয়ফ্রেন্ডের সাথে তোর, ওই দিন তোর খবর আছে। এই দাঁড়া, বস এখানে। বাহ বাহ রূপকথা, তুমি আমার মান সম্মান ধুলায় মিশিয়ে দিলে। আমি কখনো এটা কল্পনা করতে পারিনি। তুমি মনে করছো কি তুমি কই যাও কি করো আমি কোনো খোঁজ রাখি না? আমাদের যে বাবা নাই, কখনো তোর আমি বাবার অভাবটা বুঝতে দিচ্ছি? ছি বোন, তুমি এই কাজটা করতে পারলা? আমার মান সম্মানটা ধুলায় মিশিয়ে দিলা। দাঁড়াও, আমি এই মাসেই বাসা চেঞ্জ করতেছি, আর তোমার বিয়েও আমি ঠিক করতেছি। তুমি প্রস্তুত হও। আমার মান সম্মান তুমি ধুলায় মিশিয়ে দিলে।
আবার কল দিছি, একটু আগে বাসায় ঢুকছে, আর কোনো খাই দিয়ে কাজ নাই বেড়া। ধর তুই কলটা ধর, এরকম করছ কেন? হ্যালো, হ্যাঁ কই তুই? এই তো সাইমের সাথে। ভাইয়া না তোরে আর আমার দেখে ফেলছে। কি বলো এগুলি? আমার অনেক বকাঝকা করছে যে বাসা চেঞ্জ করে ফেলবে, আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। তাইলে এখন কি করবা? আমি কিছু জানি না, আমি কালকের মধ্যে বিয়ে করতে চাই। বিয়ে? এখন কি বিয়ে করার সময়? না, সময়ের কোনো কথা না, আমি কালকের মধ্যে বিয়ে করতে চাই। কালকে সকালবেলা তুই কাজী অফিসের সামনে থাকবি। সকালে কাজী অফিসের সামনে মানে হুট করে বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যায়? তুই ভালো করে জানো আমি তোর কত ভালোবাসি, আমি তোর ছাড়া থাকতে পারবো না। আমি ভাইবা দেখবো। ভাইয়া বলছে আমার বিয়ে ঠিক করবে, এই জায়গা থেকে বাসা চেঞ্জ করবে, বলছে ট্রাই কর। আচ্ছা আচ্ছা, পাগলামি করিস না। আমি কিছু জানি না, কালকে সকালের মধ্যে আমি কাজী অফিসের সামনে থাকবো, তুই ওই জায়গায় আসবি। তুই কালকে আসিস, রেডি হয়ে আমি থাকবো। কালকে জানি তোরে আমার 2বার কল দেওয়া না লাগে। আরে বলছি না একবার থাকবো। কালকে যদি আগে যা করছো ওগুলা মাপ। হ্যাঁ কালকে আছিস। কালকে যদি অন্য কিছু করো না, তাহলে আমার কিন্তু তুই আর কোনোদিনও পাবি না। কালকে দেখা হবে। হ্যাঁ এই কথা জানি মনে থাকে, কালকে সকাল 10টার মধ্যে কাজী অফিসের সামনে থাকবি। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ কই আসো না কেন? এই তো আমি বেরোইছি, আসতেছি। সকাল 10টা বাজে, আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি। 10টা তো বেজে গেছে। আসবা না? আমি আসছি, তুমি একটুখানি দাঁড়াও। তাড়াতাড়ি আসো। ওয়েট করো। আচ্ছা। আসছি আমি। চলো। কোথায় যাবো এখন? যে তুমি যে সিদ্ধান্তটা নিছো, আমরা যদি এখন বিয়ে করি, সংসারটা কিভাবে চলবে? না তোমার ফ্যামিলি মানবে, না আমার ফ্যামিলি মানবে, আমরা চলবো কিভাবে? এখন তো এইসব কথা বলার সময় না। বিয়ে করলে আমি তোরেই করব, তোর ফ্যামিলি মানুক আর না মানুক, দরকার পড়লে আমরা রাস্তায় থাকবো। আমার মনে হইতেছে আমরা ভুল করতেছি। রাস্তায় কয়দিন থাকবো? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপর? আর তোর মতো একটা মেয়ে নিয়ে আমি রাস্তায় কিভাবে থাকবো? পৃথিবীতে সব থেকে দামি জিনিস হচ্ছে দুইটা, বিশ্বাস আর অপেক্ষা। তোর আর আমার ফ্যামিলি না মানলে আমরা দুজন অপেক্ষা করবো, আর তোর আমার উপর শুধু বিশ্বাস থাকলে চলবে। এখন আবার কল দেয় কে? সাইম কল দিছে। হ্যালো। হ্যালো, কই তুই? এই তো আমি রূপকথার সাথে। কেন? তোর সাথে অনেক জরুরি কথা আছে। আমার আম্মু খুব অসুস্থ রে ভাই। কি বলিস এগুলি? আমার এখন তোরে খুবই জরুরি ভাই। জরুরি প্রয়োজন কেন? হ্যাঁ ভাই, তোর তো এবি নেগেটিভ রক্ত ভাই। হ্যাঁ, আমার এবি নেগেটিভ। আর এবি নেগেটিভ রক্ত খুবই প্রয়োজন এখন। এমন কি হয়েছে? রক্ত লাগবে? 2 ব্যাগের প্রয়োজন, কিন্তু আপাতত 1 ব্যাগ হইলেই হবে। এখন না আসলে হয় না? তুই একটু দেখ না ভাই, একটু আয় তাড়াতাড়ি। আচ্ছা তুই থাক, আমি আসতেছি, কান্নাকাটি করিস না। আর অল্প কিছুক্ষণের ভিতরে রক্ত রক্ত প্রয়োজন, খুবই প্রয়োজন ভাই, একটু আয়। আসতেছি, আমি আসতেছি। আমার তো একটু যাইতে হবে, জরুরি কাজ করে গেছে। কোথায় যাবো? এই সাইমের আম্মু একটা অ্যাক্সিডেন্ট করছে তো, এখানে একটু যাইতে হবে। আমার রেখে চলে যাবো তুমি? তুমি একটু ওয়েট করো, আমি জাস্ট যাবো আর আসবো। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। জাস্ট একটুখানি ওয়েট করো। সাবধানে থাকো, আমি আসতেছি এখনই। বেটা তুই এই জায়গায় বই রয়েছিস, তোর কত জায়গায় বিক্রি হয়েছি। আর আন্টি এই অবস্থা হচ্ছে কেমন? আন্টি কই এখন? ভাই হঠাৎ করে এগুলো, আমি বাইরে গেছিলাম একটা কাজে, তারপর আমি আইসে শুনি এরকম ভাবে। আরে কান্না করিস না, আন্টি কই? 4 তলায় খুবই জরুরি ভাবে রক্ত লাগে ভাই। আজকে আমার একটু বুকেরটা কর। আরে আমি আছি না, চিন্তা করিস না, চল এখনই রক্ত দেবো। আর আমার তো এবি নেগেটিভ। কান্না করিস না ভাই, রক্ত।
সবসময় তুই আমার ইগনোর করছিস, তার জন্য আজকের দিনেও কি তোর আমার ইগনোর করা লাগবে? তোর জন্য আমি আমার বাসার সবাইয়ের সাইডে এই জায়গায় চলে আসছি। এতটুকু তো বোঝা উচিত ছিল। আমারে তুই কোনোদিন বুঝলিই না। আজকের দিনেও আমার থেকে তোর বন্ধু বেশি হয়ে গেছে। তুই দেখছো আমি বাসার সবাইয়ের সাইডে তোর কাছে চলে আসছি, তারপরেও তুই কিভাবে পারলি আমার সাথে এটা করতে? তোর কাছে তো আমি তেমন কিছু না, শুধু একটু সময় চেয়েছি, সেইটাও তুই দিতে পারলি না, কোনোদিনই দিলি না, বুঝলি না আমাকে কোনোদিনই। ভাই সকালে উঠে দাঁড়াই রিজাল্ট কত খুশি। আমার একটু একটু ওয়েট কর, আমার মা কি তোর মা না? একটু অপেক্ষা কর। আচ্ছা আসি আমি আসি। শোন দোস্ত, আমি তোর যা বলতেছি আমার একটা হেল্প লাগবে। কি হেল্প? আমি এখন থেকে যা যা বলবো আমার কথা শুধু হ্যামি রাখবো। ওর সামনে আমার বয়ফ্রেন্ড বসা আছে, ওর সামনে এমন একটা ভাব করবি যে তুই আমার বয়ফ্রেন্ড, এরকম একটা ভাব করবি। আমি তোর বয়ফ্রেন্ড? তুই এখন চুপ থাক, ওর সামনে যে একটু এতটুকু করলেই না। আচ্ছা চল। কিরে, তোর মুড অফ কেন? মুড অফ হইবে না? কালকের ঘটনার পর আজকে সারাদিন, কালকে রাত্রে কতগুলি কল দিছে ওরে, একটা কলও ধরে নাই আমার। মানে মানুষের ভুল হইলে তো ভুলের ক্ষমা আছে ভাই, ও তো আমার কলই ধরতে আসে না, আমার এরাই দিতে। মানুষ খুঁজিস না, মানুষ খুঁজিস না। মানুষ মানেই পরিবর্তনশীল। আরে মানুষ তো তোর ভিতরটা কখনো দেখবে না। ওই পরিবর্তন তো আমি হইতে পারলাম না। কিছু কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু ভিতরটা না দেখিয়ে দূর করে তারাই দিতে পারে। এটা রূপকথা না? এই দেখতো না রূপকথা? কার সাথে? রূপকথা? আর এটা কার সাথে? আর দুই একটা টানবেন। এই রূপকথা, কি অবস্থা তোর? কালকে তোর কতগুলি কল দিতেছি, তোর মোবাইল বন্ধ, তোর পাইতেছি না, তোর কোনো খোঁজ খবর নাই। আমি একটা ভুলই তো করছি, আর আমি তো ইচ্ছা করে করিনি, আমার জরুরি কাজ পড়ে গেছিল। সত্যি আমার বন্ধুর মা অনেক অসুস্থ ছিল, রক্ত দেওয়ার দরকার ছিল, আমি তাই ওইখানেই গেছিলাম। আর এই ভাইকে তোর সাথে এইভাবে হাত ধরে রাস্তার ভিতর আসতেছো কেন? দেখ, আমি তোর সাথে এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না। আর ওকে জিজ্ঞেস করছিলি না? ও আমার হবু হাজবেন্ড, ভাই ওর সাথে আমার বিয়ে ঠিক করছে। হাজবেন্ড মানে? তাইলে আমি কে? আমি জানি তুই মজা নিতে আসো আমার সাথে মজা নিতে আসো কা তুই? এই থাম, এই দাঁড়ান। দেখেন, অনেক ঝামেলা হয়েছে, অনেক ঝগড়া হয়েছে আপনাদের ভিতর, মানছি। এখন এগুলো সব বাদ দিয়ে আবার আগের মতো আপনারা মিলে যান। না, ও মজা নিতে আসে আমার সাথে। পাগলামি করিস না ভাই, আপনার কাছে বিষয়টা মজা হতে পারে, কিন্তু এটা মজা না। ওই মেয়ে, ওই, ওদের দুজনের ভিতরে আপনার কাজ কি? আস্তে ভাই, আস্তে কথা কি বল। আস্তে কথা বলবে আপনার সাথে? আজব তো, কি আজব? এমন করতেছেন কেন? ওদের ভিতরে আপনি ইন্টারফেয়ার করার কি? আপনি ওর সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? রাব ব্যবহার আপনি কার সাথে করেন? মজা মনে হচ্ছে সবকিছু? বলছি না যে এটা মজা না, এটা সিরিয়াস। ঠিক আছে, আপনাদের কারোর রাইট নেই ওর সাথে খারাপ ব্যবহার করার। আর আপনি আপনার বন্ধুকে ভালো করে বলে দেবেন ও জানি আমার আর নেক্সট টাইম কোন সময় কল না দেয়। যদি কল দেয় ওদিন কিন্তু খারাপ হয়ে যাবে। কি বলতেছো তুমি? এইটুকু একটা ভুলের জন্য এত বড় শাস্তি? যে এই মানুষটা কালকে পর্যন্ত আমার জন্য ওয়েট করছে, আজকে সে বলতেছে তার হবু জামাই, মানে কি? এতটুকু অপরাধের জন্য এত বড় শাস্তি কেন দিলে আমারে? দেখো, তুমি শুধু আমার, তুমি অন্য কারো হতে পারো না। বেশি অবহেলায় না ভালোবাসা বেশি দিন বাঁচে না, তাই সেটা মরে যাবার আগে অন্য কারো হাতে তুলে দিতে হয়, যাতে সে সেটা যত্ন করে রাখতে জানে। আর যেহেতু তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, সেহেতু তোমার কোনো অধিকারও নেই আমার। রূপকথা নয়, সত্যি তুমি রয়েছ যে পাশে পাশে। তোমার চোখে ডুবতে রাজি ভালোবাসারি আবেশে। রূপকথা নয়, সত্যি আমি রয়েছি তোমার পাশে। আমার চোখে ভাসবে তুমি ভালোবাসারি আবেশে। স্বপ্ন ছুঁয়ে তোমায় ডাকি,
মনে ধরে স্নিগ্ধ সব অনুভূতি ভালোবাসা হয়ে ঝরে। ভাই ভাই একটু নামেন ভাই। ভাই আপনার আপনার পা ধরে হচ্ছে ভাই। কি করতেছেন? ওঠেন ওঠেন ওঠেন, আগে আগে আমার রূপকথার সাইডে দেন ভাই। আগে আমার কথাটা শোনেন। ভাই আপনি জানেন না, আমি ছোটবেলা থেকে অন্য কোনো মেয়ের দিকে তাকাই নেই, শুধু রূপকথা রাখলেই বাঁচতেছি ভাই। আপনি সাইডে দেন। আমার কথাটা শোনেন আগে, সামনে আগাই। ভাই আপনার কাছে একটাই অনুরোধ, আপনি রূপকথার সাইডে দেন ভাই। আপনি জানেন না, ছোটবেলা থেকে আমি অন্য আর কোনো মেয়ের দিকে কখনো তাকাই নেই, রূপকথা ছাড়া নিজের ক্যারিয়ার নিয়ে কখনো ভাবিনি। আমার ক্যারিয়ার বলতে শুধু রূপকথাই আছে ভাই। আপনি থামেন, আপনি একটু ঠান্ডা হন, আগে আমার কথা শোনেন। ভাই, আপনার ক্যারিয়ারে টাকাও হবে, আপনার ক্যারিয়ারও সুন্দর হবে, কিন্তু আপনার প্রত্যেকটা সাকসেস উদযাপন করার জন্য আপনার কখনোই প্রিয় মানুষটা পাশে থাকবে না। আপনি রূপকথাকে ভুল বুঝতেছেন ভাই, সত্যি আপনি রূপকথাকে অনেক ভুল ভাই বুঝতেছেন। আপনি আমার রূপকথাকে আমায় ফিরিয়ে দেন ভাই। আমি যে আগেই বললাম যে আপনি রূপকথাকে এখনো ভুল বুঝতেছেন, ও আসলে ওইরকম মেয়ে না ভাই। আপনার সব ভুল ভেঙে যাবে, আপনি আমার সাথে চলুন। আপনি রূপকথাকে দেখতে চান? তাহলে চলেন আমার সাথে। ভাই কোথায় যাবো ভাই? আরে আসেন না, দেখবেন রূপকথা কোথায়। এই আপনার রূপকথা। আপনি তো জানেন না, ও আসলে আপনাকে দূরে সরানোর জন্যই আমার সাথে একটা রিলেশনশিপের অভিনয় করছে। ও আমার একটা ভালো ফ্রেন্ড, আর ও আপনার জীবনটা নষ্ট করতে চায় না, তাই ও আপনার কাছ থেকে দূরে সরে যেতে চাইছে। ও আপনাকে সত্যি অনেক ভালোবাসে। যান, কথা বলুন, যান। রূপকথা, রূপকথা ভাই, রূপকথার এই অবস্থা কেন? তুমি আমায় একবার বললে না কেন? শান্ত হন। ও আর আমাদের মধ্যে বেশি দিন নাই, ও আমাদের মধ্যে এখন অল্প কয়েকদিনের অতীত। রূপকথা, এই রূপকথা একটু ওঠো না, আমার সাথে একটু কথা বলো। তুই পরে এই জায়গায় কেন আসছিস? থাম না, অনেক হয়েছে, এবার সব সত্যিটা বল। এদিকে একটু তাকাও, আমার সাথে একটু কথা বলো। রূপকথা, তুমি আবার নতুন করে জীবন শুরু করো। তোমাকে ছাড়া হ্যাঁ, আমাকে ছাড়ো। আমি তো আর অল্প কিছুদিন আছি, তুমি আমার থেকেও আরো ভালো নেবে। যে সমস্ত মেয়েরা ভালোবাসতে জানে, সব ছেলেরা তাদেরকে ধরে রাখতে জানে না। কিন্তু আমি তো সেই অবাগাদের দলে পড়তে চাই না। আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই, তোমার হাত ধরে। বিশ্বাস করো, আমি যদি জানতাম এই গল্প শেষে আমি তোমাকে পাবো না, তাহলে আমি এই গল্প শুরুই করতাম না। দেখো, তুমি শুধু শুধু জেদ করো না, আমি আর বেশি দিন নেই, জেদ করে কিছু হবে না। তুমি যদি বলো জেদ, তাহলে জেদ। আমি তোমাকেই চাই,
আমাদের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হতে পারে না। আমিও তো চাই বাঁচতে তোমার সাথে, কিন্তু বিধাতা চায় না তোমার কাছে আমাকে রাখতে। তাই আমি বেশি দিন নেই, তুমি জেদ করো না। মানুষ বাঁচে অপেক্ষায়, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে চাই। তুমি যে দুদিন আসো, আমি তোমায় আমার বউ বানিয়ে রাখতে চাই। তুমি এখান থেকে বেরোলেই আমি তোমায় বিয়ে করব। দেখো, জেদ করো না। আমি চাই না আমার এই অনিশ্চিত জীবনের সাথে তুমি তোমার জীবন জড়াই জীবনটাকে নষ্ট করো। আর আমি চাইলেও আমার ফ্যামিলি কোনোদিনও মানবে না, তোমার ফ্যামিলিও না, আমার ফ্যামিলিও কোনোদিন মানবে না। তোর কোনো ফ্যামিলি নিয়ে চিন্তা করতে হবে না, আমি আছি। আমি তোদের দুইজনের ফ্যামিলিকে আমি ম্যানেজ করব। আচ্ছা ভাই শোনেন, আমি যাই, ওর ভাই আসার সময় হয়েছে। আমি গিয়ে ওর ভাইকে দেখে ম্যানেজ করতে পারি কিনা আপনারা কথা বলেন দুজনে। আসে ভাইয়া। আজ কিন্তু তোমার অন্যান্য দিনের থেকে একটু বেশি সুন্দর লাগছে। কিন্তু তুমি কিন্তু তোমার লাইফে সব থেকে বড় ভুল সিদ্ধান্ত নিচ্ছো। কি ভুল সিদ্ধান্ত নিলাম? তুমি কিন্তু ভালো করেই জানো যে আমি বেশি দিন আর নেই, অল্প কিছু দিনের অতিথি আমি। বেশি দিন নেই মানে? কোথায় যাবে তুমি আমায় ছেড়ে? আমি থাকবো কিভাবে তোমায় ছাড়া? আচ্ছা, এসব কথা এখন বাদ দাও। ভাইয়া আমাদের জন্য অপেক্ষা করছে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। ছোট চৌধুরী সাহেব, ছেলে মেয়ের বাবা কোথায়? কাজী সাহেব, আপনার এতে বিষয়গুলো আমি সবই খুলে বলছি। আমার বাবাটা মারা গেছে অনেক দিন হয়েছে, আর এইখানে যে ছেলের বাবা আসবে সেই পরিস্থিতি নেই। ও আচ্ছা, সেটা আমারও খেয়াল আছে। সৈয়দ রায়হান রাফির একমাত্র ছেলে সৈয়দ রাজের সাথে চৌধুরী সাহেবের একমাত্র কন্যা রূপকথা চৌধুরীর সাথে 1,01,00,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ সম্পূর্ণ করিলাম। আল্লাহুম্মা আমিন। রূপকথা, এই রূপকথা, রূপকথা, ভাইয়া, ভাইয়া অ্যাম্বুলেন্স খবর দেন। রূপকথা, বোন, বন্ধুর কি হয়েছে? এই বোন, এক পৃথিবী প্রেম তুমি, অভিমানে যেও না সরে, কথা দাও আমায় তুমি, কখনো যাবে না ছেড়ে। সে এমন ভাবে চলে গেছিল সেদিন, কাউকে কিছু না জানিয়ে। নীরব হয়ে গেছিল চারিপাশ, শব্দ যেন হারিয়ে গেছিল সব। সে আর ফিরবে না, চাইলেও ফিরতে পারবে না। চলে গেছে না ফেরার দেশে। ভুলটা আমারই ছিল, থাকতে আমি তার মূল্য বুঝিনি। কিন্তু এখন আমি প্রত্যেক মিনিটে পস্তাই। একাকিত্বে জীবনটা হাহাকার হয়ে গেছে। কিন্তু আপনি তো ভাই চাইলেই পারেন আপনার প্রিয় মানুষকে সময় দিতে।
আপনাদের কাটানো প্রত্যেকটা মুহূর্তকে স্পেশাল করে তুলতে। প্রিয় মানুষকে সময় দিতে শিখুন, আর নয়তো আমার মতো একদিন পস্তাতে হবে। গোলাপ তার খুব প্রিয় ফুল, গোলাপ তার পছন্দের ফুল। এমনও দিন গেছে একটি গোলাপের জন্য অনেক ওয়েট করেছে, কিন্তু আজ গোলাপ আমার হাতে আছে, কিন্তু নেওয়ার জন্য সে নেই। প্রতিটা মুহূর্তে তাকে আমি মিস করি। ভাই, প্রিয় মানুষকে সময় দিন। জীবনে ব্যস্ততা থাকবেই, প্রত্যেকটা মানুষই ব্যস্ত, কিন্তু এই ব্যস্ত সময়ের ভিতরও নিজের জন্য, নিজেদের জন্য সময় খুঁজে নিতে হবে। আচ্ছা ভাই, থাকেন তাহলে, আমার অনেক কাজ আছে, আমি তাহলে আজকে যাই। আচ্ছা ভাই। আচ্ছা থাকেন। হ্যালো, কি করতেছো? আচ্ছা রাগ করো না, শোনো, রেডি হন, বাসায় আসতেছি, তোমাকে নিয়ে ঘুরতে যাব। শুভ্র শরতে মেঘ হয়ে তোমার মনের আকাশে মেখে দেব সব প্রেমেরই রং, যতনে ভালোবেসে। শুভ্র শরতে মেঘ হয়ে তোমার মনের আকাশে মেখে দেব সব প্রেমেরই রং, যতনে ভালোবেসে।